নাইনের শুরুতে আমরা দেখি ধুষিককে হেজেন এসে জড়িয়ে ধরে এবং তখনই তারা সাইডে একটা শব্দ শুনতে পায় আর ধুষিক তাকে পিছনে নিয়ে আসে। কিন্তু আমরা দেখি সেটা আসলে হেজিনের নেইবার ছিল আর সেই হেজিনের ফোন তাকে দিতে এসেছিল। সে ফোনটা সেখানে রেখে সেখান থেকে চলে যায় আর হেজিন তাড়াতাড়ি ফোন নিতে সেখান থেকে চলে যায় আর সে তখন অনেক অকওয়ার্ড বিহেভ করতে থাকে আর ধুষিকও অনেক অকওয়ার্ড হয়ে যায়। আর হেজিন তখন তাড়াতাড়ি তার বাসার ভিতরে যেতে থাকে আর ধুষিক তাকে বারবার বিদায় দিতে থাকে। পরে আমরা দেখি তাদের দুজনেরই ঘুম হয় না, কারণ তারা দুজনেই সেই চুরি ধরার কথা ভাবতে থাকে এবং তারা এর জন্য নিজেদের মতো সময় কাটাতে থাকে আর যোগাও করতে থাকে, কিন্তু তাও তাদের ঘুম হয় না। আমরা দেখি ধুষিক একটা কাজের জন্য শহরের বাইরে গিয়েছিল আর সে তখন গাড়িতে পেট্রোল ভরার সময় হেজেনের বাবাকে দেখতে পায় আর তার পেট্রোল ভরতে সমস্যা হচ্ছিল, তাই ধুষিক তার কাছে যেয়ে তাকে হেল্প করতে থাকে। কিন্তু সে তো জানতো না যে সেটা হেজেনের বাবা এবং সে তার সাথে ইনফর্মালি কথা বলতে থাকে, কারণ সে সবার সাথে ইনফর্মালি কথা বলে। এবং হেজেনের বাবা এটাতে অনেক শকড হয়ে যায় যে সে তার সাথে ইনফর্মালি কেন কথা বলছে, কারণ সে তো তার থেকে অনেক বড়। হেজিন জগিং করছিল এবং তার রাতের কথা মনে হচ্ছিল এবং তখনই সেখানে লিম চলে আসে এবং সে তাকে ধুষিকে নিয়ে টিজ করতে থাকে আর বলে যে সে একজনের কাছ থেকে শুনেছে যে এর আগের রাতে কি হয়েছে এবং সে তাকে আরও টিজ করতে করতে তাকে নিয়ে মজা করতে করতে সেখান থেকে চলে যায়। আর তখনই হেজিন দেখতে পায় যে তার পিছনে তার বাবা মা ছিল এবং সেটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। হেজিন তখন তার বাবা আর তার সৎমাকে তার বাসায় নিয়ে আসে এবং বলতে থাকে যে তারা এখানে হঠাৎ করে কেন এসেছে। আর তখন তারা বলতে থাকে যে তারা আশপাশেই ছিল, তাই তারা হিজিনকে দেখতে এসেছে। তখন হিজিনের বাবা টয়লেটে যেতে চায় এবং সে সেখান থেকে দেখে ধুষিক বের হয়ে এসেছে এবং সে এবং ধুষিক দুজনেই খুবই শকড হয়ে যায়। তখন হিজিন তাড়াতাড়ি করে ধুষিককে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে, আর ধুষিক বলে যে মিসন্দাকে টয়লেটের শাওয়ার হেডটা ঠিক করতে বলেছিল। হিজিন তখন তাড়াহুড়া করে তাকে বের করে দিতে থাকে আর সে তখন তার ব্যাগ নিতে যায় আর সে তখন হিজিনের বাবার সাথে হ্যান্ডশেক করতে চায়। হিজিনের বাবা তখন বুঝতে পারে যে লিম যার কথা বলছিল সেটা আসলে ধুষিকই এবং সে ধুষিকের হাত অনেক শক্ত করে ধরে থাকতে থাকে এবং জিজ্ঞাসা করে যে ধুষিককে, এবং ধুষিক তার হাত ছাড়িয়ে নেওয়ার জন্য বলে দেয় যে সে হিজিনের বয়ফ্রেন্ড, এবং সেটা শুনে হিজিন খুবই শকড হয়ে যায়। আর পরে তারা যখন একসাথে খাবার সার্ভ করতে থাকে তখন হিজিন জিজ্ঞাসা করে যে সে কেন বলেছে যে ধুষিক তার বয়ফ্রেন্ড। আর তখন ধুষিক বলতে থাকে যে তার হাত অনেক চেপে ধরেছিল তার বাবা এবং সে তার হাত ছাড়িয়ে নেওয়ার জন্যই এটা বলেছে। আর পরে সে বলে দেয় যেন তার বাবাকে যে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। পরে তারা একসাথে বসে গল্প করতে থাকে এবং হিজিনের সৎমা ধুষিককে অনেক পছন্দ করে, কিন্তু তার বাবা ধুষিককে তেমন পছন্দ করে না এবং তার ফল্ট খুঁজতে থাকে। খাওয়া শেষ করে তারা হিজিনকে ঘুংচিন ঘুরিয়ে দেখাতে বলে এবং তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে, আর সে ধুষিককে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তার বাবা তাকে বলে যে ধুষিকই তাহলে তাদেরকে গংজিং ঘুরে দেখাক। এবং সেটা শুনে হিজিন এবং ধুষিক দুজনেই অবাক হয়ে যায়, কিন্তু তারা আর কিছুই করতে পারবে না, তাই তারা দুইজন নিয়ে একসাথে তাদেরকে ঘুংজিন ঘুরে দেখাতে থাকে। এদিকে আমরা ঘুংজিনের বাকি সবাইকে দেখতে পারি এবং গ্রুপ চ্যাটে মিশন মেসেজ দেয় যে সবাই যেন ভান করতে থাকে যে ধুষিক আর হিজিন রিলেশনশিপে আছে, কারণ হিজিনের মা বাবা শহরে আছে এবং কিছু একটা সিচুয়েশনের জন্য তাদেরকে এরকম করা লেগেছে এবং যে সবচেয়ে ভালো অ্যাক্টিং করতে পারবে তাকে প্রাইজ দেওয়া হবে। অন্যদিকে হেজিন আর ধুষিক মিলে ঘুংচিনের ট্যুর দেখাতে থাকে এবং রাস্তার মধ্যেই তারা সবাইকে দেখতে পায় এবং সেখানে সবাই তাদের কাছে চলে আসে এবং সবাই হেজিনের বাবা মায়ের সাথে অনেক অকওয়ার্ড ব্যবহার করতে থাকে, কারণ তারা কেউই ভালো অ্যাক্টিং পারতো না এবং তারা সবাই অকওয়ার্ডলি তাদেরকে কিছু গিফট দেয় এবং বলতে থাকে যে হেজিন আর ধুষিক অনেক ভালো কাপল এবং এই সেই, এবং তাদের এই সব ঢঙে হেজিন খুবই এম্বারাসড হয়ে যায় আর ভাবতে থাকে যে সে পরে তার বাবা মাকে কি বলবে। কিছুক্ষণ অকওয়ার্ডলি গল্প করার পর তারা ফাইনালি সবার কাছ থেকে ছাড় পায় এবং তারা তখন তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যেতে থাকে। অন্যদিকে আমরা হিয়নকে দেখতে পাই এবং সে শুটিংয়ের ব্রেক নিয়ে বাইরে আসার সময় ইউরিকে দেখে এবং ইউরি তখন হিয়নকে বলতে থাকে যে ধুষিক এবং হিজিন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হওয়ার ভান করছে এবং সে যেন ওই অ্যাক্টিংয়ের সাথে চলতে থাকে, এবং সে তখন ধুষিক আর হিজিনকে দেখতে পায় এবং তাদেরকে দেখে তাদের কাছে চলে যায়। সে হিজিনের মা বাবার সাথে অনেক ভালো ব্যবহার করতে থাকে এবং সে ফর্মালিও কথা বলতে থাকে এবং এর জন্য হিজিনের বাবা তাকে অনেক পছন্দ করে। আর পরে হিয়ন তাদেরকে সেটের ভিতরে নিয়ে আসে এবং তাদের সেটের ট্যুর দেখাতে থাকে এবং নিজেকেও ইন্ট্রোডিউস করে এবং পরে সে সবাইকে বসে স্ন্যাক্স অফার করে এবং সেও বসে গল্প করতে থাকে তাদের সাথে এবং এতে হিজিনের বাবা অনেক খুশি হয় এবং সে তাকে অনেক পছন্দ করতে থাকে। পরে তারা অনেকক্ষণ গল্প করতে থাকে এবং তারা হিজিনকে নিয়ে অনেক কথা বলতে থাকে এবং হিজিনের ছোটবেলারও গল্প করতে থাকে এবং হিয়ন যেহেতু হিজিনকে অনেক বছর ধরে জানতো সেও কমেন্ট করতে থাকে, কিন্তু ধুষিক এতে কিছুই বলতে পারে না এবং সে অনেক লোনলি ফিল করে।
অবশেষে তারা বাইরে বের হয়ে আসে এবং হিয়ন হেজিনের মা বাবাকে বলে যে তারা যে কোনো সময় তাকে আবার ভিজিট করতে পারবে এবং হেজিনের মা বাবাও তাকে দেখে অনেক খুশি হয়েছিল। এবং পরে হিজিন তার মা বাবাকে নিয়ে আগে চলে যায় এবং দুশিক হিয়নকে পিছে থেকে বলতে থাকে যে সে যেমন উল্টাপাল্টা কিছু না করে হিজিনের বাবাকে সত্যিটা না বলে দেয়। অন্যদিকে আমরা মিশনকে বাসস্টপে দেখতে পাই এবং সে টাইম নষ্ট করছিল যেন তার সাথে হিজিনের বাবা মার না দেখা হয় এবং সে তখনই চোলকে দেখতে পায় এবং সে চোলকে জিজ্ঞাসা করে যে সে কি করছে, আর চোল বলে যে সে খাবার ডোনেট করতে যাচ্ছে। আর তখনই মিশন বলে যে সে তাকে হেল্প করবে, আর সে তখন তাড়াহুড়া করে গাড়িতে বসে পড়ে। সে সিটে বসে বলতে থাকে যে এটা কোন ধরনের ফ্যাব্রিক, আর তখন চোল বলে যে এটা ওয়াটারপ্রুফ ফ্যাব্রিক, কারণ এখানে মাঝে মাঝে মানুষ বমি করে, তার জন্য তাড়াতাড়ি ক্লিন করার জন্য এই ফ্যাব্রিক ইউজ করা হয়। এই কথা শুনে মিশন একটু আনকমফোর্টেবল ফিল হয়ে যায় এবং সে ভালোভাবে আর বসতে পারে না। আর পরে চোল বারবার থামতে থাকে এবং বিভিন্ন রুলস ভঙ্গ করা মানুষদের রোডে যে টিকিট দিতে থাকে এবং এর জন্য মিশন তাকে আরও পছন্দ করা শুরু করে। পরে সে যখন গাড়িতে এসে বসে তখন মিশন তাকে বলে দেয় যে সে তাকে পছন্দ করে আর বলতে চায় যে তারা কি রিলেশনশিপে হতে পারবে কিনা। কিন্তু তখন চোল বলতে থাকে যে সে একটু ওল্ড ফ্যাশন, কিন্তু সে এত তাড়াতাড়ি কারোর সাথে রিলেশনশিপে যেতে চায় না, কারণ সে তো মিশনকে তেমন ভালোভাবে জানেও না। এবং এই কথাগুলো শুনে মিশনের খুবই মন খারাপ হয়ে যায় আর সে তাড়াতাড়ি করে গাড়ি থেকে বের হতে থাকে এবং তখন চোল তাকে গাড়ির দরজা খুলে দেয় এবং তাকে সরি বলে দেয়। অন্যদিকে হিজড়ার বাবা মা তার ক্লিনিক দেখে অনেক ইমপ্রেসড হয়ে যায় এবং বলতে থাকে যে এটা তো অনেক সুন্দর জায়গা। আর তখন ধুশিক শো অফ করতে থাকে আর বলে যে এইসব ইন্টেরিয়র সে নিজে করেছে। আর এটা শুনে হিজড়ার বাবা ভাবতে থাকে যে সে তো অনেক শো অফ করে। আর পরে সে হেজিনকে তার দেওয়া অর্কিডগুলোর ভালোভাবে কেয়ার করতে বলে এবং তখনই ধুসি হেজেনকে অর্কিড কেয়ার করার জন্য কিছু টিপস দেয় এবং সেটা শুনে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। আর তখন ধুসিক বলে যে মিলিটারিতে তার এটাই জব ছিল, প্ল্যান্টসদের কেয়ার করা। এবং পরে সে হেজেনের বাবাকে বিভিন্ন প্ল্যান্টসদের কেয়ার করার জন্য বিভিন্ন টিপস দিতে থাকে এবং তারা পরে ইলজাংয়ের মায়ের রেস্টুরেন্টে চলে আসে। সেখানে এসে হেজেনের বাবা দেখে যে ইলজাং একজনের সাথে একটা গেম খেলছিল এবং সেই গেম তার অনেক প্রিয় ছিল, তাই সে তার সাথে খেলতে চায়। আর তখন ধুশিক ইলজাংকে সেই লোকটাকে নিয়ে সেখান থেকে যেতে বলে আর তাদের কাছ থেকে সেই গেম বোর্ডটা চায়। তো তারা সেখান থেকে চলে যায় কারণ ইলজাং গেম জিতে গিয়েছিল এবং সেই লোকটা তাকে খেতে নিয়ে যায়। আর পরে তারা দুইজন গেম খেলতে বসে যায়। এজিন আর তার সৎমা তখন উপরে যেয়ে বসে এবং তারা প্রথমের দিকে কোনো কথাই বলে না এবং সেখানে তখন ইলজাংয়ের মা চলে আসে এবং সে তাদের সাথে এসে কিছুক্ষণ গল্প করতে থাকে আর বলে যে হেজেনের মাকে দেখতে তো খুবই ইয়াং, আর সে তো বুঝতেও পারে না যে সেটা আসলে হেজিনার সৎমা এবং সে তাদের মধ্যে সিচুয়েশনটা আরও অকওয়ার্ড করে দিয়ে চলে যায়। কিন্তু পরে হেজিনার মা তার সাথে কথা বলতে থাকে এবং সে জানতে পারে যে তার সৎমায়ের একটু সমস্যা হয়েছিল আর সে তাকে একটা চকলেট দিয়ে বলে যে তার মুখে সবসময় সুইট জিনিস রাখতে। আর নিচতলায় ধুশিক এবং হিজেনের বাবা এখনও গেমের মধ্যেই ব্যস্ত ছিল এবং তারা দুইজন অনেকক্ষণ ধরেই ওই গেমটা খেলছিল এবং অনেকক্ষণ খেলার পরেও কেউ জিতছিল না। অন্যদিকে আমরা ইলজাংয়ের বাবা অর্থাৎ মেয়রকে দেখতে পাই এবং সে ইউনার সাথে দেখা করতে এসেছিল এবং সে তার সাথে কিছু কথা বলতে চায়, কিন্তু ইউনা বলে যে সে তার বাসায় তাকে নিয়ে যেতে চায় না। তো পরে তারা ওই ইউনের ক্যাফেতে চলে আসে এবং তারা ক্যাফের একটা সাইডে বসে কথা বলতে থাকে, কিন্তু সেটা দেখে সেখানে লিমো ছিল এবং সে সেই ছবিটা ইলজাংয়ের মাকে পাঠিয়ে দেয়। ইলজাংয়ের বাবা তখন ইউনাকে সব সত্যি কথা বলে দেয় আর বলতে থাকে যে সে তাকে অনেক আগে থেকে পছন্দ করত এবং সেটা শুনে ইউনা খুবই অবাক হয়ে যায় আর তাকে সরি বলে আর বলে যে সে কখনোই তাকে ওভাবে দেখেনি এবং সে তাকে একটা ভাইয়ের চোখেই দেখেছে এবং এটা বলে সে তখন সেখান থেকে চলে যায়। আমরা সেই চারজনকে খাবার খেতে দেখতে পাই এবং হিয়েজিনের বাবা এখনও মন খারাপ করেছিল কারণ সে ধুশিকের কাছে হেরে গিয়েছিল। আর পরে তারা অনেক গল্প করতে থাকে এবং এর মধ্যে অনেক মজাও করতে থাকে এবং এটা দেখে হিয়েজিন খুবই খুশি হয়ে যায় যে তার বাবা অনেক দিন পর কারোর সাথে মজা করছে। আর পরে এই গল্পের মধ্যে তার বাবা ধুশিকে জিজ্ঞাসা করতে থাকে যে সে এখন কি করছে, আর তখন ধুশিক বলতে থাকে যে সে ফ্রিল্যান্সার আর সে সব কাজই করে এবং এটা শুনে হিয়েজিনের বাবা আরও মন খারাপ করে ফেলে যে সে বেসিক্যালি আনএমপ্লয়েড এবং হিজিন এটা শুনে একটু মাইন্ড করে আর বলে যে তার ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি আছে এবং সে শুধু একটা ব্রেকই নিচ্ছে এখন। আর সেটা শুনে তার বাবা একটু রিল্যাক্সড হয়। আর পরে তার বাবা ধুশিককে জিজ্ঞাসা করে তার ফ্যামিলি নিয়ে, কিন্তু ধুশিক বলে যে তার মা বাবা দুজনই মারা গিয়েছে এবং তাকে তার দাদা দেখাশোনা করতো কিন্তু সেও মারা গিয়েছে।
আর এটা শুনে হেজেনের বাবা অনেক মাইন্ড করে, আর তখন ধুসিক সেখান থেকে ওয়াশরুমে যাওয়ার জন্য চলে যায়। আর হেজেনের বাবা হেজিনকে বলতে থাকে যে সে ধুসিকের সাথে আর একসাথে হতে পারবে না, কারণ ধুসিকের কেউ নেই। এবং সেটা শুনে হেজিন খুবই অবাক হয়ে যায়, এবং সে যদিও ধুসিকের সাথে আসলে ছিল না, সে এতে অনেক মাইন্ড করে আর বলতে থাকে যে সে কেন ধুসিকের সাথে হতে পারবে না। আর তখন হেজেনের বাবা বলতে থাকে যে তার মা বাবা কেউ নেই, এটাতে ধুসিক তেমন ভালো মানুষ হতে পারবে না। আর তখন হেজিন বলতে থাকে যে তারও তো সৎ মা আছে, তার মানে তো সেও তেমন ভালো মানুষ না। এবং এটা শুনে হেজিনের বাবা অনেক রাগ করে এবং সেখান থেকে সেও চলে যায়, এবং সে খেয়াল করে যে ধুসিক তাদের সব কথা শুনে ফেলেছে। পরে হেজিনের বাবা বাইরে যেয়ে বসে থাকে এবং ধুসিকও তার পাশে এসে বসে, এবং হেজিনের বাবা তাকে সরি বলে আর বলে যে সে ছোটবেলা থেকে হেজিনের পাশে থাকতে পারেনি এবং সে অনেক ইগনোরেন্ট একজন মানুষ ছিল, এবং এর জন্য সে চায় যে হেজিনের কাছে এমন একজন কেউ থাকুক যে সবসময় তার খেয়াল রাখতে পারবে। এবং এর জন্যই সে চেয়েছিল যে হেজিনের একটা বড় ফ্যামিলিতে বিয়ে হোক, যেন সে সবসময় অনেক অ্যাটেনশন পায়। তখন ধুসিক বলতে থাকে যে এই গ্রামের সবাই হেজিনের অনেক ভালো কেয়ার করতে পারবে, এবং এটা শুনে হেজিনের বাবা একটু রিল্যাক্সড হয়। অন্যদিকে হেজিন আর তার সৎমা আবার একা ছিল, এবং হেজিন তার সৎমাকে সরি বলে আর বলে যে সে শুধু তার বাবাকে একটু কথা শোনাতে চেয়েছিল। আর তখন তার সৎমা বলে এতে কোনো সমস্যা নেই, কিন্তু সে বলতে থাকে যে তার বাবা তাকে অনেক ভালোবাসে, আর বলতে থাকে যে তার বাবা অনেক জায়গায় ভিজিট করেছিল তার জন্য পারফেক্ট ফুল নেওয়ার জন্য। সে সবসময় হোংজিনের ওয়েদার ফরকাস্ট চেক করতো, এটা মেক শিওর করার জন্য যায় হেজিন ঠিক আছে কিনা, কিন্তু সে কখনোই কল দিত না এটার ভয়ে, কারণ যদি হেজিন তার সাথে কথা না বলে। অন্যদিকে আমরা ধুসিক আর হেজিনের বাবাকে দেখতে পাই, এবং হেজিনের বাবা হেজিন আর তার রিলেশনের কথা বলতে থাকে, এবং তখন ধুসিক তাকে সব সত্যি কথা বলে দেয় আর বলে যে সে তাকে অনেক পছন্দ করে, কিন্তু শুধু একটা ফ্রেন্ড হিসেবে, এবং সে তাকে অনেক রেসপেক্ট করে এবং চায় যে হেজিন অনেক ভালো একজন মানুষকে পাক। আর পরে হেজিনের বাবা বলতে থাকে যে সে ভালো মানুষটা ধুসিকও হতে পারে। আর তখনই সেখানে হেজিন আর তার সৎমা চলে আসে, এবং তারা একসাথে হেঁটে সেখান থেকে যেতে থাকে। অন্যদিকে আমরা তখন শুটিংয়ের সেটে চলে যাই এবং আমরা শিয়নকে দেখি, এবং সে পাস্টের কথা ভাবতে থাকে যে সে হেজিনকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু সে তখনই জানতে পারে যে তার বেস্ট ফ্রেন্ডের সাথে হেজিন রিলেশনশিপে ছিল, এবং এটা শুনে তার অনেক মন খারাপ হয়ে গিয়েছিল। আর তাই সে এখন ভাবতে থাকে যে সে হেজিনকে সব বলে দিবে, আর সে আর রিগ্রেটস রাখবে না। পরে ধুসিক আর হেজিনের বাবা এবং সৎমাকে বিদায় দিচ্ছিল, এবং ধুসিককে হেজিনের বাবা তার সাইডে আসতে বলে এবং তাকে কানে কানে বলতে থাকে যে সে তার সাথে ইনফর্মালি কেন কথা বলছে। আর ধুসিক বলে যে সে সবার সাথেই ইনফর্মালি কথা বলে, এবং হেজিনের বাবা বলে যে এটা যেন সে আর না করে, এবং সে তখনই ড্রাইভ করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ ড্রাইভ করার পরে হেজিনের বাবা মা গল্প করতে থাকে, এবং হেজিনের সৎমা বুঝতে পারে যে হেজিনের বাবা ধুসিককে পছন্দ করেছে। পরে হেজিন বিরক্ত হয়ে তার বাসায় যায়, এবং সে সেখানে মিশনকে কাঁদতে দেখতে পায়, এবং সে মিশনকে যে জড়িয়ে ধরে আর মিশন তাকে চুলের ব্যাপারে বলতে থাকে আর আরও কাঁদতে থাকে। পরদিন হেজিন এবং মিশন একটা অপারেশনে কাজ করছিল, এবং মিশনের ফোন বারবার বাজতে থাকে। তো সে তখন ফোন ধরে এবং সে জানতে পারে যে তার মায়ের একটা এমার্জেন্সি অপারেশনের জন্য তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে, এবং পরে হেজিন তাকে তাড়াতাড়ি করে সলে যেতে বলে তার মায়ের খেয়াল রাখার জন্য, এবং তাই মিশন তাড়াতাড়ি করে একটা ট্যাক্সি নিয়ে বাস স্টেশনে চলে যায়, এবং সেটা চোল দেখতে পায় এবং হেজিনকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আর তখন আমরা দেখি যে মিশন বাসের জন্য ওয়েট করছিল, কিন্তু বাস অনেক দেরি করছিল। আর তখনই সেখানে চলে আসে আর বলে মিশনকে যে সে তাকে সৌলে নিয়ে যাবে। সিনকার আমরা লিম এবং ইলজাংয়ের মাকে দেখতে পায়, এবং তারা হাঁটতে হাঁটতে সেখানে মেয়রকে দেখতে পায়, এবং ইলজাংয়ের মা তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আর মেয়র তখন বলতে থাকে যে এগুলো সব দোষ তার, আর সে তাকে সব কিছু বলে দেয়। আর পরে সে বলতে থাকে যে ইলজাংয়ের মা তাকে ডিভোর্স দিয়েছিল কারণ সে একটা মোজা ভুল করে পড়েছিল, এত স্টুপিড কারণের জন্য কিভাবে সে তাকে ডিভোর্স দিতে পেরেছে। আর তখন ইলজাংয়ের মা বলতে থাকে যে সে আসলে সে তাকে কেন ডিভোর্স দিয়েছে সে সেটা জীবনে জানতে পারবে না। পরে আমরা হেজিনকে দেখতে পাই এবং সে হিয়নের সাথে কথা বলছিল, আর হিয়ন তাকে বলে যে সে সলে চলে এসেছে এবং তার অনেক রাশ ছিল, এর জন্য সে তাকে বিদায় জানাতে পারেনি, কিন্তু সে কয়েকদিন পর আবার ঘুম দিতে যাবে, আর তখন তারা আবার গল্প করবে। আর তখন হেজিন বলে যে আচ্ছা ঠিক আছে। আর পরে আমরা ধুসিককে দেখতে পাই, এবং আমরা তার পাস্টের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখান থেকে আমরা জানতে পারি যে তার অ্যাংজাইটি ছিল, এবং সে তার ফ্যামিলির সবার মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করত, আর এর জন্যই তার অনেক দুঃস্বপ্ন হতো। এবং এই ফ্ল্যাশব্যাক দিয়েই এপিসোড 90 শেষ হয়ে যায়। এপিসোড 10 এর শুরুতেই আমরা দেখতে পাই হেজিন কথা বলতে বলতে তার বাসা যাচ্ছিল, এবং সে বাসার ভিতরে ঢোকার পরেই
একটা শব্দ শুনতে পায় দরজার কাছ থেকে এবং সে সেখানে যেয়ে দেখে যে সেখানে এক অচেনা লোক তার ঘরে ঢুকছে এবং তাকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সে লোকটা তখন হিয়েজিনকে থ্রেট দিতে থাকে আর হিয়েজিন তখনই তার ফোন থেকে তাড়াতাড়ি করে একটা SOS সিগন্যাল পাঠায়। এই লোকটা তখন হিয়েজিনের একেবারে কাছে চলে যায়, কিন্তু তখনই সে বাইরের দরজা থেকে একটা শব্দ শুনতে পায়। সে হিয়েজিনকে নড়তে নিষেধ করে দরজার কাছে চলে যায় এবং দেখে যে সেখানে কেউ নেই। আর তখন সেখানে ধুসিক চলে আসে এবং সে সেই লোকটাকে আঘাত করে হিয়েজিনের কাছে যেয়ে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা। আর তখন হিয়েজিন বলে যে হ্যাঁ, সে ঠিকই আছে। আর তখনই এই লোকটা চাকু দিয়ে হিয়েজিনকে আঘাত করতে চায়, কিন্তু তার সামনে ধুসিক চলে আসে। তাদের মধ্যে অনেকক্ষণ ধরে লড়াই হতে থাকে এবং তখন হিয়েজিন ফোন নিয়ে পুলিশকে কল করে। চিনকাঠা আমরা হসপিটালে চলে আসি এবং ডাক্তার ধুসিককে বলে যে তার হাত ঠিক হতে 1 মাসের বেশি সময় লাগবে। আর তখন হিয়েজিন ধুসিককে নিয়ে চিন্তা করতে থাকে, কিন্তু ধুসিক বলে যে তার হাত একটুও ব্যথা করছে না, তাই হিয়েজিনকে চিন্তা করা লাগবে না। আর তখন ধুসিক দেখে যে হিয়েজিনের হাতে অনেক একটা দাগ হয়েছে এবং ধুসিক বলে যে সেটা ডাক্তারকে কেন দেখায়নি। আর তখন হিয়েজিন কাঁদতে থাকে আর ধুসিক বলে যে তার কি অনেক ব্যথা লাগছে কিনা, কিন্তু হিয়েজিন বলে যে না। আর তখন সে ধুসিককে বকা দিতে থাকে আর বলে যে সে কেন না ভেবে চাকুর সামনে চলে এসেছে, এখন তার কত খারাপভাবে আঘাত লেগেছে। কিন্তু তখন ধুসিক বলতে থাকে যে সে ঠিকই আছে আর তাকে নিয়ে চিন্তা করতে না বলে। তখনই সেখানে হিয়ন চলে আসে এবং সে দেখে ধুসিক হিয়েজিনের হাত ধরেছিল এবং হিয়েজিন তার হাত তাড়াতাড়ি নিয়ে নেয়। আর হিয়ন তখন হিয়েজিনকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা। আর তখন হিয়েজিন বলে যে সে কি আছে। আর তখন হিয়ন ধুসিকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। আর ধুসিক বলে যে হ্যাঁ, সেও ঠিক আছে। আর হিয়েজিন তখন অবাক হয়ে যায় আর হিয়নকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। আর হিয়ন তখন বলে যে সে তার আইপ্যাড ভুলে গিয়েছিল এবং সেটা নিতে এসে খবরটা শুনতে পেরেছে। সে বলে যে তার স্টুডিও থেকে তাকে কল করেছে, তাই তাকে এখনই যাওয়া লাগবে আর সে এখান থেকে চলে যায়। পরে তারা হসপিটাল থেকে বের হয়ে আসে এবং তখন ধুসিক হিয়েজিনকে জিজ্ঞাসা করে যে সে এখন কোথায় থাকবে, তার বাসাতেও একটা ক্রাইম সিন। আর তখন হিয়েজিনও বুঝতে পারে না। আর তখন ধুসিক তাকে তার বাসায় নিয়ে আসে আর বলে যে সে আজকের রাতটা এখানেই থাকতে পারবে। আর তখন হিয়েজিন বলে যে তার তো কোনো কাপড় নেই, সে কি পরে ঘুমাবে। আর ধুসিক তখন হিয়েজিনকে তার কিছু কাপড় দেয়। কিছুক্ষণ পর হিয়েজিন ধুসিকের কাপড় পরে বাইরে বের হয়ে আসে এবং হিয়েজিন বলে যে এই কাপড়গুলো অনেক বড়, কিন্তু ধুসিক বলে যে না, কাপড়গুলো সব তার গায়ে ঠিকই হচ্ছে। ধুসিক তখন তার কাছে ক্যামোমাইল টি এনে দেয় এবং তার গায়ে একটা ব্ল্যাঙ্কেটও মরায় দেয়। তখন হিয়েজিন উঠে যেতে চায়, কিন্তু তার পায়ের ব্যথার জন্য সে উঠতে পারে না। আর তখন ধুসিক বসে তার পা ম্যাসাজ করে দিতে থাকে। হিয়েজিন পরে বাসার চারপাশে ঘুরে দেখে যে সেখানে মেমোরিয়ালের কিছু ডেকোরেশন ছিল আর এই ব্যাপারে ধুসিককে জিজ্ঞাসা করে। আর ধুসিক তখন বলে তার দাদার মেমোরিয়াল সার্ভিস। আর তখন হিয়েজিন ধুসিককে তার দাদার ব্যাপারে জিজ্ঞাসা করে এবং ধুসিক তখন তার দাদার সব গল্প করতে থাকে এবং হিয়েজিন তখন ধুসিকেরও ছোটবেলার কথা জিজ্ঞাসা করে এবং ধুসিক তাকে বলতে থাকে যে সে ছোটবেলায় অনেক ফুটবল খেলতো। আর তখন হিয়েজিন জিজ্ঞাসা করে তাকে যে সে এখন কেন আর খেলে না। আর ধুসিক বলে যে সে যখন ফুটবল খেলতে গিয়েছিল তখনই তার দাদার হার্ট অ্যাটাক হয়েছিল এবং সে যদি ফুটবল না খেলতে যেত তাহলে সে তার দাদাকে বাঁচাতে পারতো এবং সে নিজেকে দোষাতে থাকে। আর তখন হিয়েজিন বলতে থাকে যে এতে তার কোনো দোষ নেই, কারণ সে যদি সেদিন ফুটবল নাও খেলতে যেতে পারতো, আরও অনেকভাবে তার দাদার কোনো কিছু হয়ে যেতে পারতো, তাই তার নিজেকে দোষ দেওয়া উচিত না। তখন হিয়েজিন বলে যে ধুসিক এই প্রথমবার তাকে এত কিছু বলেছে। আর তখন ধুসিক বলে যে হ্যাঁ, আর ধুসিক এরকম স্টোরি এমনিতেও হিয়েজিন বাদ দিয়ে এর আগে আরেকজনকেই বলেছিল। আর হিয়েজিন তখন ভাবতে থাকে যে সেই আরেকজন কে হবে। পরে তারা দুজন ডিনার করে নেয় এবং ডিনার করার শেষে হিয়েজিনকে মিশন কল করে এবং তার মায়ের অবস্থা সে জানায়। আর পরে মিশনকে হিয়েজিন বলে যে তাকে এত টেনশন করতে হবে না, মিশন যেন তার মায়ের সাথেই থাকে এবং সে যেন ঘুংজিনে তাড়াতাড়ি করে ফেরত আসার চিন্তা না করে। আর আমরা দেখি যে মিশনের পাশে চলছিল এবং সে মিশনকে পুরোটা সময় সাপোর্ট করে যাচ্ছিল। অন্যদিকে ধুসিক হিয়েজিনকে তার বেডে শুতে দেয় এবং হিয়েজিন এ নিয়ে অনেক খারাপ বোধ করতে থাকে, কিন্তু ধুসিক বলে যে এতে কোনো প্রবলেম নেই। পরে জানলার ওপাশ থেকে শব্দ আসতে থাকে এবং হিয়েজিন প্রত্যেকবারই অনেক ভয় পেয়ে যেতে থাকে। আর পরে হিয়েজিন ধুসিককে বলে যে তার একা শুতে অনেক ভয় লাগছে, তাই ধুসিক পরে হিয়েজিনকে বাইরের সোফায় শুতে দেয় এবং সে তার পাশে বসে তাকে পোয়েট্রি শোনাতে থাকে। কিছুক্ষণ পর হিয়েজিন একেবারেই ঘুমিয়ে যায় আর তখন ধুসিক সেখান থেকে উঠে যেতে চায়, কিন্তু সে তাকে হিয়েজিন ঘুমের মধ্যে তার শার্ট ধরে ফেলেছিল। তখনই সে উপরে উঠতে চায়, কিন্তু হিয়েজিন ঘুমের মধ্যেই ধুসিককে জিজ্ঞাসা করতে থাকে যে সে তার পাস্টের ব্যাপারে আর কাউকে বলেছে কিনা। আর তখন ধুসিক বলে যে সে আরেকজনকে বলেছে এবং সেই মানুষটা অনেক ভালো ছিল এবং অনেক কাইন্ড ছিল, এবং সেটা শুনে হিয়েজিন ঘুমের মধ্যেই অনেক রেগে যায়।
দিন কাটা আমরা সকালবেলায় চলে আসি এবং শহরের সবাই ধুষিকের বাসার সামনে এসে গল্প করছিল যে এর আগের রাত্রে হেজিনের সাথে কি হয়েছিল এবং তারা সবাই সেই ক্রিমিনালকে নিয়ে দুর্নাম করছিল। এবং কিছুক্ষণ পরে সেখানে হেজিন এবং ধুষিক চলে আসে এবং তাদের কাছেই তখন সবাই চলে যায় আর তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে তারা ঠিক আছে কিনা। এবং হেজিনকে তখন সবাই অনেক ভালোভাবে ট্রিট করতে থাকে এবং হেজিনকে বিভিন্ন মানুষ বিভিন্ন গিফট দিতে থাকে এবং অনেক খাবার এবং ওষুধও দিতে থাকে। এবং ধুষিক অনেক অবাক হয়ে যায় আর বলতে থাকে যে সেও তো অনেক কিছু করেছে, তার জন্য কিছু নেই। আর তখন সবাই বলতে থাকে যে না, তাদের সবার কাছে একটা জিনিসই ছিল, তাই তারা খালি হেজিনের জন্যই এনেছে। এবং ধুষিকও তখন হেজিনকে টিস করতে থাকে আর বলতে থাকে যে সেই তো এখন সবার ফেভারিট হয়ে গিয়েছে। তারা তখন হেঁটে ক্লিনিকের দিকে যাচ্ছিল এবং সেখানে তখন মিশন এবং চোল চলে আসে এবং মিশন হেজিনকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা। আর তখন চোল ধুষিকে জিজ্ঞাসা করে যে তার গায়ে নাকি চাকু মারা হয়েছে, সে কি এখন ঠিক আছে কিনা। আর তখন ধুষিক বলে যে হ্যাঁ, সে ঠিকই আছে, চোলকে তার জন্য চিন্তা করতে হবে না। পরে তারা যখন ক্লিনিকে আসে তখন হেজিন মিশনকে চোলের ব্যাপারে জিজ্ঞাসা করে এবং মিশন বলতে থাকে যে তার মনে হচ্ছে যে সে চোলকে একেবারেই অনেক পছন্দ করা শুরু করেছে এবং সে এটা নিয়ে কি করবে বুঝতে পারছে না। দিন কাটায় আমরা আমাদের মেয়রকে দেখতে পাই এবং সে ইউনার কথা ভাবতে থাকে এবং ইনজাংয়ের মায়ের কথাও ভাবতে থাকে আর ভাবে যে সে এখন কি করবে। তখনই তার সামনে ইনজাংয়ের মা চলে আসে এবং সে অনেক ভয় পেয়ে যায়। আর পরে ইলজাংয়ের মা তার সাথে সিরিয়াসলি কথা বলতে থাকে এবং বলে ঘংজিনের সবাই একসাথে মিটিং করে বলেছে যে ঘংজিনের সিকিউরিটি বাড়িয়ে দেওয়া উচিত। এই বলে সে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু মেয়র তাকে আটকায় আর তার সাথে কথা বলতে চায়। কিন্তু তখনই তাকে বোরার মা কল দেয় এবং সে তাড়াতাড়ি করে বের হয়ে যায়। আমরা বোরাকে দেখতে পাই এবং সে তার বাবার দোকানে এসে অনেক ঝামেলা করছিল কারণ সে চায় তার বাবা তার গেম ঠিক করে দিক। আর তখনই সেখানে ধুষি চলে আসে এবং সে এসে বোরাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আর বোরা তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে যে তার বাবা তার গেম ঠিক করে দিচ্ছে না। আর তখন ধুষি বোরার বাবার মজা করতে থাকে আর বলে যে তার বাবা তার গেম ঠিক করে দিচ্ছে না কারণ তার বাবা এই গেম ঠিক করতে পারে না। পরে সে বোরার বাবার দোকান থেকে একটা ডোরলক অর্ডার দিয়ে বের হয়ে চলে আসে। সিন কাট হয়ে আমরা দেখি বিকালের দিকে ক্লিনিক ক্লোজিং করে মিশন তার বাসার দিকে যাচ্ছিল এবং তখনই তার সামনে চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কি ফ্রি আছে কিনা। তখন তারা ওইনার ক্যাফেতে যায় এবং তারা দুজন গল্প করতে থাকে। আর তখন চোল কিছু বলতে চায় মিশনকে, কিন্তু যেহেতু মিশনে কিছু বলতে চাচ্ছিল তাই চোল মিশনকে আগে তার কথা বলতে বলে। আর তখন মিশন চোলকে বলতে থাকে যে আগে সে তাকে একটু খালি পছন্দ করতো, কিন্তু এখন সে তাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু সে জানে যে চোল এটা নিয়ে কমফোর্টেবল না, তাই সে আর চোলের আশেপাশেও আসবে না এবং তাকে ইগনোর করে যাবে। আর সে তখন তাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। পরে আমরা হেজিনকে দেখি এবং সে বাসা থেকে যাচ্ছিল এবং তখন সে কিছু খাবার দেখে আর ভাবতে থাকে যে তার কিছু খাবার নিয়ে ধুষিকের কাছে যাওয়া উচিত। আর সে তখন ধুষিকের বাসায় আসে তার দাদার মেমোরিয়াল অ্যাটেন্ড করতে, কারণ সে ভেবেছিল যে ধুষিক একা একাই থাকবে। আর তখনই সেখানে সবাই চলে আসতে থাকে এবং একের পর এক এসে ধুষিককে বিভিন্ন খাবার দিয়ে যেতে থাকে। আর তখন হেজিন ভাবে যে বাকি সবাই বানানো খাবার এনেছে আর সে একাই শুধু খাবার কিনে এনেছে, এতে ধুষিকের কেমন লাগতে পারে। সবাই তখন খাবার দিয়ে তো সেখান থেকে চলে যায় এবং হেজিনও ভাবে সে তারও চলে যাওয়া উচিত, কিন্তু ধুষিক তাকে ভেতরে আসতে বলে। কিছুদিন পরে মেমোরিয়াল সার্ভিসের জন্য ধুষিকে খাবার প্রিপেয়ার করতে হেল্প করছিল, কিন্তু সে নিজের আনা খাবার একটাও দিচ্ছিল না। কিন্তু পরে ধুষিক হেজিনের দেওয়া খাবারও তার প্লেটে সার্ভ করে এবং বলতে থাকে যে তার দাদা সেই মার্কেটের খাবার অনেক পছন্দ করত। পরে ধুষিক সার্ভিস শেষ করে এবং সে হেজিনকে জিজ্ঞেস করে যে সে কি তার দাদার সাথে কথা বলতে চায় কিনা। আর তখন হেজিন বসে নিজেকে ইন্ট্রোডিউস করে এবং পরে তারা খেতে বসে। হেজিন দেখে যে খাবারে ক্র্যাব ছিল এবং তখন হেজিন জিজ্ঞাসা করে যে ধুষিক তো বলেছিল যে এর আগে সে ক্র্যাব খায় না, কিন্তু ধুষিক বলে যে না, সে ক্র্যাব খায় কিন্তু তার ক্র্যাব ছিলে খেতে ভালো লাগে না। আর তখন হেজিন তাকে ছিলে দিতে থাকে এবং এটা দেখে ধুষিক অনেক অবাক হয়ে যায়। আর হেজিন তখন বলে যে তার জন্য ধুষিকের ব্যথা লেগেছে, তাই সে তাকে ছিলে দিচ্ছে। তখন ধুষিক বলে যে তার দাদা বাদ দিয়ে হেজিনই প্রথম মানুষ যে তাকে কাঁকড়া ছিলে দিয়েছে। আর হেজিন বলে যে মানুষ এগুলো জিনিস যাদেরকে ভালোবাসে শুধু তাদের জন্যই করে। এবং পরে ধুষিক হেজিনের দিকে অবাক হয়ে তাকায় আর হেজিন বলে কিন্তু আজকে অন্য ব্যাপার, কারণ হেজিনের জন্য ধুষিক অনেক কিছু করেছে। খাওয়া শেষ করে হেজিন তাড়াতাড়ি বাসার দিকে চলে যেতে চায় কারণ সে অনেক অকওয়ার্ড ফিল করছিল এই গল্প করার পরে। আর ধুষিক তাকে ছেড়ে আসতে চায়, কিন্তু হেজিন বলে যে লাগবে না, সে মিশনকে কল করতে করতে চলে যাবে।
বাসার সামনে এসে সে দেখে তার জন্য হিয়ন সেখানে ওয়েট করছিল এবং সে হিয়নকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে, আর হিয়ন তার সাথে ডিনার করতে চায়। তো তারা পরে দুজনে ডিনার খেতে চায়, কিন্তু হিয়েজিন বলে যে সে অলরেডি খেয়ে এসেছে, তাই হিয়ন একা একাই খেতে থাকে। এবং তখন হিয়ন বলে যে সে হিয়েজিনকে অনেক ইম্পর্টেন্ট কিছু বলতে চায়, আর তাকে বলা শুরু করে যে সে হিয়েজিনকে অনেক পছন্দ করে। এবং সে হিয়েজিনকে আর বলে যে সে তাকে অনেক বছর ধরে পছন্দ করত, কিন্তু সে কখনোই তাকে বলতে পারেনি, কিন্তু সে আর রিগ্রেটস রাখতে চায় না, তাই সে এখনই তাকে সব কিছু বলে দিতে চায়। পরে হিয়েজিন বাসায় আসে এবং মিশন তাকে জিজ্ঞাসা করে যে সে এত পরে কেন এসেছে। আর তখন হিয়েজিন বলে যে হিয়ন তার সাথে ডিনার করতে চেয়েছিল। আর মিশন তখন জিজ্ঞাসা করে যে হিয়ন কি তার ফিলিংস ফাইনালি হিয়েজিনকে বলল কি না। আর তখন হিয়েজিন বলতে থাকে যে সে কিভাবে এটা জানলো। আর এটা শুনে নিজেও মিশন অনেক অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করে কি তারা এখন রিলেশনশিপে আছে নাকি। কিন্তু তখন হিয়েজিন বলে যে না। আর তখন মিশন জিজ্ঞাসা করে কেন, সে কি ধুষিকে পছন্দ করে কিনা, এবং হিয়েজিন বলে যে মিশনের তো ফরচুন টেলার হয়ে যাওয়া উচিত। তখন সে মিশনকে তার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু মিশন বলে যে সে চোলকে বলে দিয়েছে যে সে তাকে আর ডিস্টার্ব করবে না, কারণ সে জানে যে চোল অনেক আনকমফোর্টেবল ফিল করছে। আর তখন তারা দুজনই মন খারাপ করতে থাকে আর বলতে থাকে যে তাদের দুজনেরই লাভ লাইফ এত খারাপ কেন। আর পরে মিশন বলে যে তাদের সোলে যাওয়া উচিত ডিস্ট্রাকশনের জন্য, আর তারা দুজনেই তখন সোলের একটা ট্রিপ প্ল্যান করতে থাকে। পরদিন তারা সোলের দিকে রওনা দেয় এবং তারা গাড়িতে বসে প্ল্যান করতে থাকে যে তারা কী কী করবে, এবং তারা পুরা দিন বিজি থাকবে এবং এর পরের দিনেও তারা এখানে থাকবে সেটার প্ল্যান করে। এবং তারা প্রথমে শপিং করতে যায় এবং মিশন অনেক কিছু কিনতে থাকে, কিন্তু হিয়েজিন কিছুই কিনতে চায় না এবং খালি ছেলেদের কাপড় দেখতে থাকে। অন্যদিকে আমরা ধুষিকে দেখতে পাই এবং সে মিন এবং তার ফ্রেন্ডসদের সাথে ছিল এবং তারা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিল। পরে মিনের ফ্রেন্ডসরা বাথরুমে চলে যায় এবং তখনই মিন ধুষিককে অনেক জোরে তার হাতে বাড়ি মারে। আর ধুষিক বলে যে সে তো এখানেই ব্যথা পেয়েছিল, তাকে মিন এখানে কেন বাড়ি মারলো। আর তখন মিন বলতে থাকে যে সে তো হিয়েজিনকে প্রোটেক্ট করতে যাওয়ার সময় এটা ভাবেনি। আর তখন মিন জিজ্ঞাসা করে ধুষিককে যে সে কি হিয়েজিনকে পছন্দ করে কিনা। আর ধুষিক বলে যে না, তারা তো শুধু ফ্রেন্ডস। কিন্তু মিন বলতে থাকে যে মিনকে যেন ধুষিক মিথ্যা কথা না বলে। আর মিন আরও বলে যে সে যদি হিয়াজিনকে পছন্দ করে তাহলে তাকে সব কিছু বলে দেওয়া উচিত। পরে আমরা ইউনাকে দেখতে পাই এবং ইলজংয়ের মায়ের দোকানের সামনে দিয়ে সে যাচ্ছিল, তাই ইলজংয়ের মা তাকে ডিনারের জন্য ভিতরে ডাক দেয়। আর পরে ইউনা ইলজংয়ের মাকে সরি বলতে থাকে আর বলে যে সে জানতো না যে তাকে মেয়র পছন্দ করতো। কিন্তু ইলজংয়ের মা বলতে থাকে যে সে আর মাইন্ড করেনি, কারণ সে জানে যে এটা ইউনার দোষ না। সিন কাট হয়ে আমরা হিয়েজিন এবং মিশনকে ডিনার করতে দেখতে পাই এবং মিশন সওলের অনেক সুনাম করছিল এবং সেখানকার খাবারেরও অনেক সুনাম করছিল, কিন্তু হিয়েজিন বারবার সেখানকার খাবারকে ঘংজিনের খাবারের সাথে তুলনা করছিল এবং সেখানকার হান রিভারকেও সে ঘংজিনের ওশানের সাথে তুলনা করছিল। এবং পরে মিশন বলতে থাকে যে সে তো ঠিক মাথায় নেই, কারণ সে বারবার সব কিছু ঘংজিনের সাথে তুলনা করছে। পরে বাইরে অনেক জোরে বৃষ্টি পড়তে থাকে এবং মিশন ভাবতে থাকে যে তারা কি করবে। আর তখন হিজিন বলতে থাকে যে তাদের গাড়ি তো একটু সামনেই আছে, তারা বৃষ্টিতে দৌড়ে গেলে সমস্যা নাই। কিন্তু মিশন বলতে থাকে যে সে তো বৃষ্টি আগে অনেক ঘৃণা করতো, এখন তার কি হয়েছে। আর পরে হিয়েজিন ভাবতে থাকে যে সে ধুষিকের জন্য এত চেঞ্জ হয়ে গিয়েছে। সে তখন ডিসাইড করে যে সে ধুষিককে এখনই তার ফিলিংসের ব্যাপারে বলবে, এবং মিশন তখন তাকে গুড লাক জানায়। আর সে তখন ঘংজিনের দিকে চলে যায়। হিয়েজিন তাড়াতাড়ি করে ঘংজিনে যেয়ে ধুষিককে কল করে, কিন্তু ধুষিক তার ফোন ধরে না এবং ধুষিক তার বাসায়ও ছিল না। এবং পরে হিয়েজিন একটু হাঁটার পরে ধুষিককে এক জায়গায় বসে থাকতে দেখতে পায় এবং সে তাড়াতাড়ি করে তার কাছে যায় এবং তাকে সে নিজের সব ফিলিংস বলে দেয়। এবং ধুষিক কিছু বলতে চায়, কিন্তু হিয়েজিন বলে যে সে জানে যে ধুষিক তাকে পছন্দ নাও করতে পারে, কিন্তু সে আর এই ফিলিংস নিজের কাছে রাখতে পারছে না। আর তখন ধুষিক হিয়েজিনকে কিস করে এবং এই সিনের মধ্য দিয়েই এই এপিসোডটি শেষ হয়ে যায়।